হাদি ভাইয়ের স্ত্রী কেন যমুনার সামনে ফুটপাতে সারা রাত বসে থাকতে হবে বলেন তো? এটার উত্তর তো আমাদের কাছে জানা নাই। সেই হাদি ভাই, ওনার ওয়াইফ, 10 মাস বছর বয়সী তার ফিরনাস, এ দুজন তারা ওখানে অবস্থান নিয়েছে। ইনকিলাবের নেতাকর্মীদের কথা বাদই দিলাম, ডক্টর ইউনূস কি একবার তাদেরকে তার যমুনায় ডেকে পাঠাতে পারতো না? হাদি ভাইয়ের স্ত্রী, তার 10 মাস বয়সী সেই ফিরনাস, তার সন্তান, দুজন সারা রাত যমুনার সামনে অবস্থান নিল। আপনারা বলেন তো, হাদি ভাইয়ের ওয়াইফকে ডক্টর ইউনূস অ্যাপয়েন্টমেন্ট যদি না দেয়, তাহলে উনি অ্যাপয়েন্টমেন্টটা দিবে কাকে? গাড়ি দিয়ে পালাতে হলে বাংলাদেশের বর্ডার পর্যন্ত যাইতে 7 থেকে 8 ঘন্টা লাগার কথা। কি করেছে এই ইউনূসের সরকার? সেটার বিচার আমরা দাবি করে আসতেছি। আজকে প্রায় 55 দিন হয়ে গেল আমাদের হাদি ভাইয়ের খুনিকে এখনও অ্যারেস্ট আমরা দেখতে পেলাম না। তারা বিভিন্ন নাটক মঞ্চায়স্ত করছে, চেতনাটাকে ডাইভার্ট করার জন্য। কখনো হাদির ভাইকে চাকরি দিচ্ছে, কখনো হাদির ওয়াইফকে টাকা দেওয়ার কথা বলছে, কতক্ষণ এই সমস্ত নানান বিষয়গুলো করছে যেগুলো ন্যায় বিচারের পথে উল্টো অন্তরায় সৃষ্টি করতেছে। তারা সেগুলো ক্রমাগত করে যাচ্ছে। আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি যে আমরা চাকরি না, আমরা বিচার চাই। আমরা সেগুলো দেখেছি। তারপরে কি হলো? যখন দেখা যাচ্ছে বিচারের কোনো নকশা আমরা দেখতে পাচ্ছি না, কোনো অগ্রগতি ওই অর্থে আমরা দেখতে পাচ্ছি না, তখন ইনকিলাব মঞ্চ, আমাদের হাদি ভাইয়ের গঠিত যে মঞ্চ, সেটার সদস্য সচিব এখানে একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে তারা একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত চায়। এই তদন্ত তারা কেন চায়? কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের বর্তমানে যে ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রে যে বাহিনীগুলো রয়েছে, যে সেট আপ রয়েছে, যে আমলাতান্ত্রিক সেট আপ রয়েছে, পুরো সেট আপটা হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া। এজন্য তারা এই আমলাদের উপরে, এই তদন্ত কর্মকর্তাদের উপরে আস্থা রাখতে পারছে না, যেটা অবশ্যই যৌক্তিক। আমরা তাদের এই অবস্থানের সঙ্গে শতভাগ সহমত পোষণ করি। আমরা গত 1 বছর ধরে এই আমলাতন্ত্র পরিবর্তন করার জন্য ক্রমাগত বলে আসতেছি, সংগ্রাম করে আসছি, এবং আমরা মিছিল মিটিং করে আসতেছি, এবং প্যাসিবাদ উৎখাত এই কথাগুলো আমরা বারবার বলে আসছি। কিন্তু সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অতঃপর তারা বলল যে এই যে দাবিটা যখন তারা জানালো, সরকার থেকে কোনো রেসপন্স আসলো না।